গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের তারাহাট এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এলো একটি বড়সড় পাইপ গান। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পীরতলা সংলগ্ন একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন জেলে জাল ফেলেছিলেন। জাল টানতে গিয়ে তারা দেখতে পান মাছের বদলে একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উঠে এসেছে। কাছ থেকে দেখে সেটি পাইপ গান বলে বুঝতে পারেন তারা। ঘটনায় আতঙ্কিত হয়ে জেলেরা অস্ত্রটি পুকুর পাড়ে ফেলে সেখান থেকে সরে যান। পরে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি এলে গোঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাইপ গানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিভাবে অস্ত্রটি পুকুরে এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচনের পর এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে তৃণমূলের কিছু কর্মী সমর্থক ওই আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল। পরিস্থিতি অনুকূলে না থাকায় পরে সেগুলি পুকুর পাড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। উদ্ধার হলো বলতে যে সকালবেলা জেলেরা জাল নামিয়েছিল, এবার সে পুকুরওয়ালা যে এসেছিল, পুকুর মালিক, সে জাল টানতে টানতে দেখলো জালেতে একটা এরকম আগ্নেয় অস্ত্র উঠেছে এবং সেই আগ্নেয় অস্ত্রটা যে দেখা গেল যে ওইটা কেউ হয়তো ফেলে চলে গেছে, মানে রেখে চলে গেছে ভয়েতে। যে আমাদের 4 তারিখে রেজাল্টের আগে যে মানে আমাদের বিজেপির কর্মীদের উপরে যে অহংকার দেখিয়েছিল যে তোদের সব মাথা কেটে নেবো, তোদের মাথা কেটে ফুটবল খেলবো বা এরকম ভাবে হুমকি দেখিয়েছে ওরা। সেই হুমকিটা দেখানো আজকে বুঝতে পারছি যে আমরা যে হুমকিটা দেখানোর কারণটা কি আছে। আমাদের টোটাল যে এখন মানদণ্ড অঞ্চলে যে তৃণমূলের দালাল চুরিচারাগুলো ছিল, তাদের বাড়িতে প্রায় সবারই ঘরেই অস্ত্র জুটে গেল। ওরা সব রেডি করেছিল যে আমাদের বিজেপির কর্মীদিকে মারধর করবে, পিটাপিটি করবে, ঘর ভাঙচুর করবে, সবই একটা সিদ্ধান্ত হয়ে গেল এবং আমাদের হুমকিও দেখিয়েছিল। তাই আজকে তার প্রমাণ পেল যে এই পুকুরটা থেকে, যে এই পুকুরেতে জেলেরা জাল টানার পর একটা জাল থেকে একটা আগ্নেয় অস্ত্র উঠেছে। উঠে সেখানে গ্রামবাসীরা সব দেখেছিল, দেখে পুকুরে পাড়াতেই রাখা ছিল। তারপরে আমরা মিডিয়া বা পুলিশকে ফোন করেছি, ওরা এসে এটা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ওইটা উদ্ধার করেছে পুলিশে। কটা পাওয়া গেছে? একটা আপাতত এখন একটাই পাওয়া গেছে। পুকুরের মধ্যে মনে হচ্ছে আরো আছে। আমি পুকুর মালিককে অনুরোধ করছি যে উনি যেমন আবার জাল নামানোর ব্যবস্থা করে এবং যদি জালেতে আবার পড়ে আমরা চেষ্টা করব এবং আরো পুকুর মালিককে বলবো যে উনি পুকুরটা মারার ব্যবস্থা যেমন করুক, আরো ভিতরে মাল আছে নাকি জানা যাবে। আমার নাম রাজীব ভান্ডারী, আমি একজন বিজেপির কর্মী। এটা তারাহাট। এখানে আজকে এই তারাহাট বাবা সত্যজিৎতলার সামনে একটা পুকুর আছে, পিচ রাস্তার গায়ে, পিচ রাস্তার দক্ষিণ গায়ে। পুকুরটির নাম রায়ের চক। রায়ের চকে যে পুকুর মালিক, সে জাল দিচ্ছিল। জাল দিতে দিতে জাল যখন মাছ ধরা সারা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, জালটা যখন কোচাল ছিল তখন ওই একটি জালেতে বন্দুক আটকে যায়। সেই বন্দুকটাকে এবারে এরা ফেলে দিয়ে চলে যায়, যারা জেলেরা। তারপরে এবারে এরা যে আমাকে খবর দেয় পুকুর মালিক, আমি পুকুর মালিকের কাছে খবর পেয়ে এখানকার লোকাল যারা বিজেপির নেতৃত্ব আছে তাদের খবর দিই। আর এখানে আমাদের যারা সিভিক আছে, সুমন্ত ঘোষ, মনসা বলে একজন আছে আমাদের অঞ্চলের, তাদের খবর দিই। তারা থানাকে খবর দেয়, থানা এবারে এসে এটি রেস্কিউ করেছে। বন্দুকটা কার বলে কিছু চিহ্নিতকরণ করা গেছে? না, বন্দুকটা চিহ্নিত করা যায়নি। পিচ রাস্তার ধারে ফাঁকা জায়গায় পুকুর, তো গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুকুরটা। আপনার নাম? আমার নাম রামমোহন চক্রবর্তী, তারাহাটি বাড়ি। আমি নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।